আসসালামু আলাইকুম। আপনারা কি কখনো ভেবেছেন বা কখনো কি জানার চেষ্টা করেছেন জান্নাত বা জাহান্নামে বেশিরভাগ মানুষ কারা যাবে? জাহান্নামে যিনারা যাবেন তার জন্য দায়ী কে থাকবে? অবশ্য যে গুনাহ করবে সেই জাহান্নামে যাবে, সে তো নিজে দায়ী থাকবেই, আর কে দায়ী থাকবে? অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। প্রিয় বন্ধুরা, আজকালের কিছু কিছু মেয়েদের দেখবেন মেকআপ করে প্রচুর পরিমাণে লিপস্টিক লাগিয়ে যখন চুলগুলো উড়িয়ে উড়িয়ে রাস্তা ধরে হাইটা যায়, তা দেখে ছেলেদের বুকটা ফাইটা যায়। তখন সেই মেয়েটাকে দেখে ছেলেরা কমেন্ট করে, টোন কাটাকাটি করে, হাসাহাসি করে। তখন মেয়েটা ভাবে আমি কতই সুন্দরী, আমার জন্য ছেলেগুলো পাগল হয়ে যাচ্ছে। মেয়েদের জন্য বোরখা বেস্ট, কিন্তু বোরখা না পরে মেয়েরা পরছে শাড়ি, চুড়িদার। আর এখন তো বলাই যাবে না, এখন তো ছেলেদের জিন্স প্যান্ট মেয়েরা পরতে শুরু করেছে, ছেলেদের টি শার্ট মেয়েরা পরতে শুরু করেছে। আর প্রেমের কথা তো যতই বলবো ততই কম। আজকালকার যুগে এক একটা ছেলে এক একটা মেয়ে 10টা 12টা করে প্রেম করে। যে মেয়ের হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, ইনস্টাগ্রামে আইডি আছে, সে মেয়ে কখনো সিঙ্গেল থাকতে পারে না। মেয়েটা যদি ভালো হয় তো সেই মেয়েটাকে কিভাবে খারাপ করতে হয় একটা ছেলে ভালো করে জানে। হ্যাঁ, কিন্তু আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু আজকালকার যুগে অনেক ছেলে মেয়ে এমনটা। আর কিছু কিছু মেয়েদের দেখবেন নিজেকে সেলিব্রিটি মনে করে এরা ফেসবুকে, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে, স্টোরি লাগায়। একটা স্টোরি না যেতে যেতে আরও 10-15টা স্টোরি লাগাবে। আর সেই স্টোরিগুলো দেখে, সেই ছবিগুলো দেখে অন্য ছেলেরা কীভাবে, একে যদি আমি পেতাম, এ যদি আমার বউ হতো, এ যদি আমার গার্লফ্রেন্ড হতো, তাহলে কতই না ভালো হতো, কতই না মজা করতাম। আবার এরা স্টোরি লাগাবেই তো লাগাবেই, দেখবেন মুখে একটা ইমোজি দিয়ে দিবে। মানে এরা বোঝাতে চাইছে তোমরা আমাকে না চিনতে পারলেই হলো, কিন্তু তোমরা আমার পুরো শরীরকে দেখতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নাই। এছাড়াও গীবত করা, পরনিন্দা করা খুবই ভয়ঙ্কর একটি গুনাহ, যা আমরা প্রায় সবাই করে থাকি। এই গুনাহের কারণে আমরা জাহান্নামেও পর্যন্ত যেতে পারি। গীবত করা কি? এর বদনাম ওর কাছে করা, ওর বদনাম এর কাছে করা, এর কথা ওকে বলে দেওয়া, ওর কথা একে বলে দেওয়া, এটাই হলো গীবত। গীবত সম্পর্কে যদি আপনারা ডিটেলসে জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা জানতে চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো আসুন ফালতু বকবক না করে মেন টপিকে ফিরে আসি। আচ্ছা, এই যে ছেলে মেয়েরা গুনাহের কাজে লিপ্ত, বেহার সাথে চলাফেরা করে, আচ্ছা এর জন্য কি শুধুমাত্র ছেলে মেয়েরা দায়ী, আর কেউ দায়ী নয়? কিয়ামতের দিন সেই মেয়েকে ডাকা হবে, সেই মেয়েকে ডেকে জিজ্ঞাসা করা হবে, আচ্ছা তুমি জানতে না মেকআপ করলে গুনাহ হবে? ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছিলে, বেহার সাথে চলাফেরা করছিলে, তুমি কি জানতে না এসব করলে গুনাহ হবে? তখন মেয়ে বলবে, আচ্ছা এসবের জন্য কি আমি দায়ী? কেন, আমি যখন ছোট ছিলাম মা বাবা তো আমাকে বারণ করতে পারতো, কিন্তু মা বাবা বারণ না করে আমাকে আরও মেকআপ বক্সের জিনিস কিনে এনে দিয়েছে, ঠোঁটে লিপস্টিক লাগাতে বলেছে। আমার মা বাবা তো আমাকে বারণ করতে পারতো, কিন্তু আমার মা বাবা বারণ করেনি। যদি শাস্তি দিতে হয় আগে আমার মা বাবাকে দিন, জিজ্ঞাসা করার যদি হয় তাহলে আগে আমার মা বাবাকে জিজ্ঞাসা করুন কেন আমাকে বারণ করেনি। আমি সেই সব মা বাবাদের উদ্দেশ্যে বলবো, আপনার ছেলে মেয়েকে উচিত শিক্ষা দিন, ইসলামকে জানুন। ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের গেটে দাঁড়িয়ে দেখলাম জান্নাতে বেশিরভাগ গরিব মিসকিনরা আটকে পড়েছে। আবার আমি জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানোর পর জাহান্নামের গেটে দাঁড়িয়ে দেখলাম এর অধিকাংশই নারীরা, বেশিরভাগ জাহান্নামে নারীরা আটকে পড়েছে। প্রিয় বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম কেউ খারাপভাবে নেবেন না, আবার কেউ খারাপভাবে নিলে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি এই সব কথা সেই সব ছেলে মেয়েদের জন্য বললাম যারা বেহায়ের সাথে চলাফেরা করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।